আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের বিরুদ্ধে আরও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার জন্য কিম জং উন তার সেনাবাহিনীদেরকে নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনী এবার ট্রাম্পকে ছাড়বে না, সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করবেন কিম জং উন। ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান। পদত্যাগের দাবি নাকচ করলেন স্টারমার, পাশে দাঁড়িয়েছে মন্ত্রিসভা। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১৫০০ শহরে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করবেন কিম জং উন। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। গেল ৮ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এছাড়াও চলতি মাসের শেষ দিকে এক সম্মেলনে আগামী ৫ বছরের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরবেন কিম। আসন্ন নির্বাচনকে ঘিরে নিজের প্রচারণা জোরদার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার ১৫ বছরের শাসনামলে দেশের কি উন্নয়ন হয়েছে তা নানাভাবে তুলে ধরছেন জনগণের সামনে। যাচ্ছেন বিভিন্ন সামরিক মহড়ায়। অত্যাধুনিক সব সমরাস্ত্র ও সমরযানের প্রদর্শনীতেও ঘুরতে দেখা যাচ্ছে তাকে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় রোববার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন কিম। এ সময় সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আগামীতে সেনাবাহিনীকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন সর্বোচ্চ নেতা। এছাড়াও চলতি মাসেই উত্তর কোরিয়ার অন্যতম রাজনৈতিক অনুষ্ঠান কংগ্রেসের নবম আসর শুরু হবে। নির্দিষ্ট তারিখ ও এজেন্ডা জানানো না হলেও এটি কয়েকদিন ব্যাপী চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি ৫ বছরে একবার আয়োজিত এই অনুষ্ঠানে কিমের পরবর্তী দফা শাসনামলের বিভিন্ন নীতিমালা প্রকাশ করা হবে। সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করবেন কিম জং উন। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। গেল ৮ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এছাড়াও চলতি মাসের শেষ দিকে এক সম্মেলনে আগামী ৫ বছরের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরবেন কিম। আসন্ন নির্বাচনকে ঘিরে নিজের প্রচারণা জোরদার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার ১৫ বছরের শাসনামলে দেশের কি উন্নয়ন হয়েছে তা নানাভাবে তুলে ধরছেন জনগণের সামনে। যাচ্ছেন বিভিন্ন সামরিক মহড়ায়। অত্যাধুনিক সব সমরাস্ত্র ও সমরযানের প্রদর্শনীতেও ঘুরতে দেখা যাচ্ছে তাকে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় রোববার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন কিম। এ সময় সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আগামীতে সেনাবাহিনীকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন সর্বোচ্চ নেতা। এছাড়াও চলতি মাসেই উত্তর কোরিয়ার অন্যতম রাজনৈতিক অনুষ্ঠান কংগ্রেসের নবম আসর শুরু হবে। নির্দিষ্ট তারিখ ও এজেন্ডা জানানো না হলেও এটি কয়েকদিন ব্যাপী চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি ৫ বছরে একবার আয়োজিত এই অনুষ্ঠানে কিমের পরবর্তী দফার শাসনামলের বিভিন্ন নীতিমালা প্রকাশ করা হবে। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১৫০০ শহরে। ইরানে হামলার জন্য ওঁত পেতে আছে মার্কিন সামরিক নৌবহর। সীমান্তের কাছেই যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতিকে পাত্তা না দিয়েই ইসলামী বিপ্লব দিবস পালন করতে যাচ্ছেন ইরানিরা। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১,৪০০ সাধারণ শহরে শোভাযাত্রা বা গণমিছিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানগুলো প্রচার করতে দেশীয় বিদেশি ৭,৭০০ সাধারণ সাংবাদিক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বার্ষিকী উদযাপন কমিটির এক সদস্য। ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের অনুষ্ঠান ও প্রাদেশিক বিষয়ক উপপ্রধান কামাল খোদাদাদে মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানান, প্রতিবছর সাধারণত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া এই দেশব্যাপী শোভাযাত্রায় সংবাদকর্মীরা উপস্থিত থাকবেন। তিনি বলেন, এবছর ২ শতাধিক সাংবাদিক ও ক্যামেরাম্যান সহ আবাসিক বিদেশি সংবাদ মাধ্যম এবং সব মিলিয়ে ৭,৭০০ সাধারণ দেশি ও আন্তর্জাতিক সংবাদকর্মী সারা দেশে ২২ বাহমানের অনুষ্ঠানগুলো কাভার করবেন। খোদাদাদে আরও বলেন, তাছাড়া আইআরআইবি সব চ্যানেল, যার মধ্যে ৩৫০টিরও বেশি নিউজ টিম আছে, সব আন্তর্জাতিক সম্প্রচার নেটওয়ার্ক এবং সব প্রাদেশিক নেটওয়ার্ক অনুষ্ঠানের সরাসরি খবর ও দৃশ্য সম্প্রচার করবে।
তিনি উল্লেখ করেন, অস্ট্রিয়ার ওআরএফ, তুরস্কের এনটিভি ও আনাদুলু এজেন্সি, আমেরিকার সিবিএস নিউজ, লেবাননের আল মায়াদিন ও আল মানার, ইরাকের আল শামস ও আল ইরাকিয়া, কাতার ভিত্তিক আল জাজিরা, রাশিয়ার রিয়া নোভোস্তি ও আরটি নিউজ, জার্মানির এপিএ ও জেডডিএফ, স্পেনের ইএফই এবং চীনের সিসিটিভি, সিনহুয়া সহ বিভিন্ন দেশের অসংখ্য রেডিও ও টেলিভিশন নেটওয়ার্ক সংবাদ প্রচারের জন্য প্রস্তুত। তারা তেহরানের রাজপথ এবং আইকনিক আজাদি স্কোয়ার থেকে সরাসরি শোভাযাত্রার খবর সংগ্রহ করবে। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১৫০০ শহরে। ইরানে হামলার জন্য উত পেতে আছে মার্কিন সামরিক নৌবহ। সীমান্তের কাছেই যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতিকে পাত্তা না দিয়েই ইসলামী বিপ্লব দিবস পালন করতে যাচ্ছেন ইরানিরা। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১,৪০০ শতাধিক শহরে শোভাযাত্রা বা গণমিছিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানগুলো প্রচার করতে দেশি ও বিদেশি ৭,৭০০ শতাধিক সাংবাদিক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বার্ষিকী উদযাপন কমিটির এক সদস্য। ইসলামিক প্রপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের অনুষ্ঠান ও প্রাদেশিক বিষয়ক উপপ্রধান কামাল খোদাদাদে মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানান, প্রতি বছর সাধারণত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া এই দেশব্যাপী শোভাযাত্রায় সংবাদকর্মীরা উপস্থিত থাকবেন। তিনি বললেন, এবছর ২ শতাধিক সাংবাদিক ও ক্যামেরাম্যান সহ আবাসিক বিদেশি সংবাদ মাধ্যম ও সব মিলিয়ে সবহালিয়া ৭ শতাধিক দেশি ও আন্তর্জাতিক সংবাদকর্মী সারা দেশে ২২ বাহমানের অনুষ্ঠানগুলো কভার করবেন। খোদাদাদে আরও বলেন, তাছাড়া আইআরআইবির সব চ্যানেল, যার মধ্যে ৩৫০টিরও বেশি নিউজ টিম আছে, সব আন্তর্জাতিক সম্প্রচার নেটওয়ার্ক ও সব প্রাদেশিক নেটওয়ার্ক অনুষ্ঠানের সরাসরি খবর ও দৃশ্য সম্প্রচার করবে।